লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি যাতে করে বুজুর্গ হও, আল্লাহওয়ালা হও। রোজা মানে কি? রোজা মানে না খাইয়া থাকা, সারাদিন ব্যাপী কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, অনেক কঠিন, ভয় পেয়ে গেছে তাইলে না জানি কত কঠিন আল্লাহওয়ালা হইতে। আল্লাহ সান্ত্বনা দিয়া কয় ভয় পাইস না, সারা বছর না, আইয়ামাম মাদুদাত, মাত্র অল্প কয়দিন। সুবহানাল্লাহ। রোজা যে কষ্ট হয়, সারা বছরে কয়দিন? সারা বছর না অর্ধেক বছর? কথা কয় না। সারা বছর না অর্ধেক বছরও না, 4 ভাগের 1 ভাগও না, 3 ভাগের 1 ভাগও না, 7 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগও না, 12 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাই বলেন আইয়ামাম মাদুদাত, নাকেরা, সামান্য কয়দিন, এটা গণনা হিসাবে কিছুই না। কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, একদিন ভাঙতেন একদিন রাখতেন, অর্থাৎ সারা বছরে 6 মাস রোজা রাখতেন, 6 মাস ভাঙতেন। কিছু কিছু মানুষ তারা আজীবন রোজাই রাখতেন, সওমে বেসাল। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন আইয়ামাম মাদুদাত। এর পরেও আবার আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন। সেটা কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি তোমাদের মধ্যে থেকে কেউ অসুস্থ থাকো, অথবা যদি সফরে থাকো, সফরও কষ্ট, অসুস্থতাও কষ্ট, আল্লাহ বলেন এই সময় রোজা না রাখতে পারলে কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ছাড় দিলাম, যখন ভালো লাগবে তখন রাখবা। সুবহানাল্লাহ। তাহলে কি বান্দার পক্ষে আল্লাহ না বিপক্ষে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার বড় পক্ষে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমজানুল মুবারক, একটু কষ্ট হয়তো বেশি, অন্যান্যটার চাইতে কষ্ট হয় বেশি, এই কারণে আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন বেশি। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ইবাদত করে, অন্য মাসে 70টা ইবাদত করার সমান সওয়াব। একটা বেটা যদি এখানে দাঁড়ায় বলতে পারেন যে আমি জীবনে একদিন হইলেও যোহরের নামাজ 70 বার পড়ছি, দেখি একটা মানুষ কেউ দাঁড়াইতে পারেন কিনা? আসর, ফজর, ইশা, মাগরিব, যে কোনো একদিন, ঈদের নামাজ, আপনার বাপ মরে গেছে, আপনি জানাজার নামাজটা 70 বার পড়ছেন, কেরা দাঁড়ান? সারা পৃথিবীতে হারি কিনতে খুঁজে মনে পাওয়া যাবে না যে একটা ফরজ নামাজ কেউ 70 বার পড়ছে, আছে কেউ? আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন এই রমজান মাসে একটা ফরজ করলে, একটা ফরজ আদায় করবি 70টা ফরজের সমান সওয়াব। এত ফজিলত আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখেন, শয়তানের পায়ে শিকল লাগাইয়া দেন, মুমিনের রিজিক বাড়াইয়া দেন, সবুরের প্রশিক্ষণ হয়। এই সবুরের ধৈর্য যারা পাশ করে, আল্লাহ রাসূল বলেন সাওয়াবুহু আল জান্নাহ, তার প্রতিদান হিসেবে নগদে আল্লাহ তার নামে জান্নাত লিখে দেয়। এই কারণে তো নবী বলেন এই রমজান মাসের ফজিলত কোন ব্যাককলের এইটা যাই না মানে, যদি কোনো ব্যাককলে যাই না মানে, তাহলে হ্যাঁ ব্যাককল আমি নবীর উম্মত হওয়ার যোগ্য না। সেই জন্য নবী বলছেন যে আমার এই রমজান মাস পাইয়াও কোনো ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না। কেন? বলে গুনাহ মাফের জন্য একটা উন্মুক্ত সিজন, সুযোগ। যদি মাফ না করতে পারে সেই ব্যক্তি ধ্বংস হোক, আমার উম্মত তো দূরের কথা, সেই ব্যক্তি জান্নাতের কোনো গ্রামও সে পাবে। সেই রমজানুল মুবারকের চাঁদ, এটা যখন আমাদের কাছে আসবে, এই চাঁদ ওঠার থেকেই আল্লাহ পাকের কাছে মুমিনের ফজিলত শুরু হয়ে যায়। আর সেই চাঁদরা উঠার অধিকাংশ নিশ্চয়তা আগামীকালকেই। আজকে আমার শাবানের চাঁদ আমাদের দেশের জন্য শেষ, আগামীকালকেই রমজানুল মুবারক। হয়তোবা সম্ভাবনা বেশি গালেবে জন, আলামত করিনার দ্বারা, কিন্তু নিশ্চিত না। কারণ চাঁদ রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখার উপরে নির্ভর করে রোজা, বাইত এবং ইসলামের প্রত্যেকটা বিধান। 2 দিন পরে উঠতে পারে, অর্থাৎ আগামীকালকে দেখা গেল না, আমাদের দেশে কেউ দেখলো না, কোনো সাক্ষী সাক্ষী নাই, তাহলে পরের দিনই হবে, 2 দিন পরেও হতে পারে, কিন্তু দেখতে হবে, 2 জন সাক্ষী দিতে হবে যে আমরা সচক্ষে দেখেছি। রাষ্ট্রীয় আইনে একটা সীমাবদ্ধতা থাকে রাষ্ট্রের, এই রাষ্ট্রের ভিতর থেকে এটা দেখার ঘোষণা থাকতে হবে।
সেই জন্য আগামীকালকে চাঁদ দেখার উপরে নির্ভর করে রমজানুল মুবারক। আর এই রমজানুল মুবারকের ফজিলত কত কত, রাসূল বলেন 2 মাস আগের থেকে প্রস্তুতি নাও। তার কারণ যেই জিনিসের গুরুত্ব যত বেশি তত প্রস্তুতি বেশি নিতে হয়। আর পাশাপাশি প্রস্তুতি নিলে অপেক্ষায় থাকতে হয়, অপেক্ষায় থাকলে ওই জিনিসের মূল্যায়ন বেশি হয়। আমাদের গ্রাম্য মানুষ একটা কথা বলে না, বাগনা বসার দই খায়ের ভাইটা লই, আছে না? একটা উদাহরণ দেই আপনাদেরকে। কোনো এক শুক্রবারে আমার কাছে, যেহেতু আগামীকালকে থেকে রমজানকে সামনে নিয়েই তো কিছু কথা বলতে হবে নাকি? কারণ যত ওয়াজ হয়েছে এই পর্যন্ত, শাবান পর্যন্ত শেষ। আমার এই বক্তব্য হয়তো এই মাহফিলের জন্য শেষ, এই মাহফিলের বক্তব্যের পরেই তো রমজান। আর হাদিসের মধ্যে আসছে, খুতবার মধ্যেও আপনারা শুনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের আখেরি দিনে বক্তব্য দিতেন, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরু রমাযান, তোমাদের কাছে অতি শীঘ্রই রমজান এসে যাচ্ছে। অথবা রমজান এসে যাওয়ার সাথে সাথে তোমাদের কি করণীয় এগুলো বুঝাই দিয়েছেন আল্লাহ রাসূল। যার কারণে নবীজির 2টা সুন্নাত আজকে আদায় হবে। একটা হলো নবী বলেছেন, আহসু হিলালা শাবান আলি রমজান, তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদ গণনা করো। এই কারণে কোনো ব্যক্তি যদি রমজান মাস কবে এই মনে করে যদি শাবানের তারিখ গণনা করে, এই গণনা যে বার করবে ওই বারই একটা সুন্নাত আদায় হবে। এবং পাশাপাশি আমরা রমজানের অপেক্ষায় থাকতেছি। আর রাসূল বলেন, ইন্তেজারুস সালাতি সালাতুন। ফুকাহে কেরামগণ বলেন যে নামাজ হলো বড় ইবাদত। যেই জায়গায় কোনো ক্ষেত্রে নামাজের উদাহরণ দেওয়া হয়েছে, এটার দ্বারা উদ্দেশ্য সব ইবাদতের একই হুকুম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ইবাদতের অপেক্ষায় থাকে, যতক্ষণ অপেক্ষায় থাকবে ততক্ষণ ওই ইবাদত করার সওয়াব পাবে। সেই জন্য কোনো ব্যক্তি যদি থাকে রমজান কবে আসবে, রমজান আসলে তারিখে একটা রোজাও ভাঙবো না, রমজান কবে আসবে একটা তারাবিও ছাড়বো না, এই দিন থেকে নিয়ে তার তারাবি আর রোজার সওয়াব হইতেই থাকবে। সেই জন্য রাসূল বলেছেন, তেলে ফজিলত কম নিবাকে বেশি করে লও। শাবান মাসের আগে রজব মাসের 1 তারিখ থেকে শিক্ষা দিছে, তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও এবং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রমজান, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে আমাকে বরকত দাও, আমাদেরকে বরকত দাও এবং রমজান পর্যন্ত হায়াত দরাজ করো। এই রমজানের অপেক্ষায় থাকবে। হায়াত যখন বেশি চাইছে মানে রমজান চাই, সুবহানাল্লাহ। অনেকে কয় না, আল্লাহ যদি বাঁচায় রাখে তোর বিয়েটা খামুরে ইচ্ছা মতো, তাহলে বোঝা গেল তার বিয়েটা খাইতে তার মন চাইছে এবং আগ্রহী। কবে রে তোর হের বিয়া? অপেক্ষায় থাকতে থাকতে তো মুখের পানি শুকিয়ে গেল, বোঝা গেল খুব আশা। ঠিক যদি কেউ রমজানের আশায় থাকে, রমজান কবে রে, রমজানের অপেক্ষায় আছি, কেন? গুনাহ তো অনেক হয়ে গেছে, রমজান আসলে পরে আমার গুনাহটা মাফ হবে। ছোট বাচ্চারা বেশি গণনা করে কিসের? ঈদের দিন কবে। দেখবেন ছোট ঘরের বাচ্চারা, ঈদ কবে গো, ঈদ কবে গো, ঈদের দিন এলে ভালো লাগে, খুব ফুর্তি। তার কারণ কি জানেন? কারণ এই বাচ্চার জীবনের আমলনামায় কোনো গুনাহ নাই। যখন গুনাহ নাই এই কারণে ফুর্তির দিন খুঁজে। আর আমাদের ফুর্তি কবে? যদি মইরা যাই তাহলে আল্লাহ পিট্টিটা দিবে, জাহান্নামের আগুনে জ্বালাবে। এই কারণে আমাদের ফুর্তি যখন আল্লাহ কইব তোর গুনাহ মাফ হয়ে গেছে। তাই হাদিসের দ্বারা পাইছে রমজান মাস আসলে মুহূর্তের মধ্যে গুনাহ মাফ হয়ে যায়। এই কারণে মুমিন ব্যক্তি শুধু খুঁজবে রমজান কবে গো, রমজান কবে গো। রজব এসে গেছে, রমজান বেশি দূরে নেই, এই তো রজব, এরপরে শাবান, পরেই রমজান। এই অপেক্ষা যখন করবে তখন থেকে আল্লাহ তাআলা তাকে রমজানের মতো ইবাদত করার সওয়াব দিতে থাকে। সেই জন্য বলতেছিলাম, অপেক্ষায় থাকার পরে গুনতে গুনতে অপেক্ষাটা আসলে পরে সহজে আসে না পাইলে পরে বড় খুব খুশি লাগে। পাইছি রে লাইন ধরছে মসজিদে শুক্রবারে সেন্নির লিগা, পায় না দে পাইতে ধাক্কা ধাক্কি করে যখন পাইছে কুচলাই নিয়ে পরবার চাই মাটিতে ওরা হেন থেকে উঠিয়ে কাছন দিয়ে চাটন দেয়। কথা কয় না? যে ঘটনাটা বলতেছিলাম, একবার এক শুক্রবারে একটা লোক এসে না কয়, হুজুর আমার বাচ্চারা খুব ফাইজলামি করে, খুব দুষ্টামি করে, মানে অনেক কিছু, একটা তাবিজ লিখে দেন হুজুর, অনুরোধ। মোহাব্বতের লোক পরে লিখে দিছি, কাগজ কলম দিয়ে লিখে বলছি যে এটা ব্যবহার করেন, 1 সপ্তাহ পরিমাণ ইনশাল্লাহ একটু ঠিক হয়ে যাবে, দূর হয়ে যাবে। দেওয়ার পরে শুক্রবার আবার আইসে, কয় হুজুর নাতিরা বড় দুষ্ট তো, হ্যাঁ তাবিজটা গলায় দিছিলাম কি জানি করে ফেলাইছে, হারাই ফেলাইছে হুজুর, কয়দিন একটু ভালোই ছিল, আবার হারাই ফেলছে, আরেকটা তাবিজ লিখে দেন। বললাম যে তো দৈনিক শুক্রবারে আবার জ্বালাইবে। আমি বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, তাবিজ যে হারাই ফেলছেন এটা তো মারাত্মক অন্যায় করছেন, এখন আপনার ওই তাবিজটা নিতে গেলে 600 টাকা লাগবে, 600 টাকা দেন, আমি একটা তাবিজ দেই। এখন যদি না নেন তাহলে পরে রিয়াকশন ওই বাড়াইছেন কে,
আর নেন তাহলে 600 টাকা দিতে হবে, তাছাড়া এখন হবে না। বেচারা ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে যাইয়া পিজা খাইছে, 600 টাকা নিয়ে কয় হুজুর লেখা দেন। লেখা দিছি, ওনার দেখা করেন। 1 মাস পরে দেওয়া হয়েছে, কি ব্যাপার আপনার? হ্যাঁ ছেলের কথা, আর তো তাবিজ টাবিজ নিলেন না, আর চাইলেন না। কয় কে তাবিজ দিচ্ছেন? হেডে আছে। আমি বলছি 1 মাস না হয়ে গেছে। কয় 1 মাসকে আমি দৈনিক জিজ্ঞেস করি, তাবিজ আছে রে, 600 টাকা জরিমানা গেছে। কিন্তু কথা কয় না। মাদ্রাসার হুজুররা যে টাকা নিবে না, ওই টাকা না নিলে বাগদা খালি পড়াইলে কয় কি দূর, কি পড়ায় কি পড়ায়, এটা কোনো মূল্যায়ন থাকে না। এই কারণে টাকা যত বেশি নিবে আপনার চিন্তা তত বেশি থাকবে। আর চিন্তা করবে যে অনেক টাকা দিয়ে পড়াই তো, তাই পড়াটা মুখস্থ হুজুরের কাছ থেকে কম পারলে বোঝা যাবে ছেলেরই ত্রুটি, তাই ছেলের আমি ওইগুলো মুখস্থ করাই দিই। আর বাগদাবাগদি যখন পড়ায় তখন তো দূর, বাগদাবাগদি পড়ায় সমস্যা নাই, বেশি টাকা লাগে না, কিছুদিন কামাই দিল আবার দিলাম, না পড়লো টেহা তো খরচ হয় নাই। আর যখন 1 বছরে চিন্তা করবো আমার টাকা খরচ হয়ে গেছে 70,000, পরের বছর করবো পরে আমি লেখাপড়া বাদতে পাইতেছি না, কে লিগা গত বছর 70,000 যে গেছে ওইটি দিবি, তারপরে পড়া বাদ। কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে আপনাদের? আজকেই তো 60 ভাই, কি কন? তারপরে আজকের যে তারিখ দিচ্ছে 28 তারিখ, 12টার আগ পর্যন্ত তো 28 তারিখ আছেই, কি কন? কথা ঠিক নেবে ঠিক, কিন্তু দেরি করা যাবে না। কি লিখে কালকে আবার প্রথম তারাবিত, হঠাৎ করে তারাবিতে দাঁড়াইলে দেখবেন 8 রাকাত 12 রাকাত পরের থেকে ঘুম শুরু হয়ে গেছে। জীবনের পয়লা হয়েছে অনেকে তারাবি হয়তো পরেই নাই, কিন্তু চিন্তা করছে এবার থেকে স্টার্ট ধরুন। কেন স্টার্ট করবো তার একটা কারণ বলে দেয়। আপনারা দেখেন রমজান মাস আসছে, এই রমজান মাসের 2টা কাজ সবচেয়ে বড়। একটা হলো আল্লাহর হুকুম, একটা রাসূলের তরিকা। আল্লাহ পাকের হুকুম হলো দিনের বেলা রোজা রাখা। এই রোজা রাখা ফরজ। আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিজা, তোমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। 2 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পিয়ারা হাবিব বলেছেন ফারাজাল্লাহু লাকুম সিয়ামা, এই রমজান মাসে আল্লাহ পাক তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আল্লাহ পাক কোরআনে আবার বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এটা আমরের সিগা, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যাতে অবশ্যই রোজা রাখে, এটা আমরে তাকিদ। এই কারণে রোজা রাখতে হবে। কোন ব্যক্তি যদি তাল বাহানা করে কয় অনেক ডিউটি করা লাগে, অনেক কাজ করা লাগে, আল্লাহ পাক আল্লাহ রাসূল তো এই কারণেই বলছে রজব থেকে কেন প্রস্তুতি নেও নাই, তখন 3 বেলা করে ডিউটি করে এখন 1 বেলা কমাই দিতে। সেই জন্য রমজান মাসে বান্দার ডিউটি কমায়া আল্লাহর ডিউটির জন্য কিছু সময় ফারেক করতে হবে। এই ফারেক করার জন্য আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন রজব থেকে প্রস্তুতি এবং দোয়া 2টা জিনিসে। অতঃপর আল্লাহ পাকের বিধান এই দিনের বেলায় রোজা রাখবে। যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা নিয়মিত রাখতে পারে, রমজানের 30টা রোজা বা 29টা রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন এই রোজা তার জন্য পাহারাদারি ছায়া হবে, ছাউনি হবে। মরার পরে তার কাছে আসবে, তারে সুপারিশ করে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত তার সঙ্গ ছাড়বে না। 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সানামতুলাহুম কিয়ামা লাকুম কিয়ামা, তোমাদের জন্য এই রমজান মাসে রাত্রিতে আমি তোমাদের জন্য কিয়ামুল লাইলকে সুন্নাত করেছি। কিয়ামুল লাইলকে সুন্নাত করেছি, রাত্রির বেলার তারাবিহ যেটাকে বলা হয়, এটা রাসূল পাকের সুন্নাত। এখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়। এখন আমার একটা প্রশ্ন হলো, ফরজ আগে না সুন্নাত আগে? সেই জিনিসটা দেখতে গেলে আমরা দেখি 1 নম্বর আমরা দিনের হিসেবে দেখি দিনের শুরুতে ফজরের নামাজ, ফজরের নামাজের ফরজ আগে না সুন্নাত আগে? তারপরে জোহরের নামাজ, জোহরের ফরজ সুন্নাত আগে না ফরজ আগে? এরপরে দেখেন আসরে আছে যদিও জরুরি না, তারপরে ফরজ আগে না সুন্নাত আগে? এরপরে এশার নামাজেও সুন্নাত আগেও আছে পরেও আছে। বোঝা গেল প্রত্যেকটা জিনিস আগেও সুন্নাত থাকে পরেও সুন্নাত থাকে। আগের সুন্নাতের গুরুত্ব বেশি। দেখেন আসরের আগে সুন্নাত পড়া যায় কিন্তু পরে পড়া যায় না। আবার মাগরিবের আগে পড়া যায় না, পরে পড়া যায়। এর অর্থ হইল আবার এশার আগে আছে পরেও আছে, জোহরের আগেও আছে পরেও আছে, ফজরের আগে আছে পরে নাই। আগেও সুন্নত আছে পরেও সুন্নত আছে, অথবা আগে থাকলে পরে নাই, পরে থাকলে আগে নাই, এরকম মিলঝিল করে আছে। সুন্নতের ফরজের সাথে সম্পর্ক কি? সম্পর্কটা হলো এই, সুন্নত একটা সিঁড়ি, ফরজ হলো তার গন্তব্যস্থান। সুবহানাল্লাহ। সুন্নত হলো একটা সিঁড়ি, ফরজ হলো একটা গন্তব্যস্থান। নবী পাকের সমস্ত তরিকা আমাদের সিঁড়ি, আল্লাহ পাকের দরবার হলো গন্তব্যস্থান। কোনো ব্যক্তি যদি নবীর তরিকা মুআফিক চলে তাহলে পরে ফরজে গেলে তার আল্লাহর গন্তব্যস্থানে যাওয়া যায়। এই কারণে আসসালাতু মিরাজুল মুমিন, অর্থাৎ সুন্নত আদায় করলে যখন ফরজ নামাজে যায় তখন তার সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক হয় যে যখন সে তেলাওয়াত করে প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাকের লগে তার কথা উত্তর প্রদান, আদান প্রদান, উত্তরপত্র হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেহেতু ফরজের সিঁড়ি, তার আরেকটা উপমা দেই।
কোন ব্যক্তি যদি ফজরের সুন্নত আদায় করে, সুন্নত আদায় করতে গেলে হঠাৎ করে তার মনে হবে কি, হঠাৎ করে তার মনে হবে যে আমার কোনো ভুল ভ্রান্তি হলো কিনা, অজু আছে কিনা, যা কিছু ভুল ভ্রান্তি হবে সুন্নতের মধ্যে হবে, অতঃপর ফরজটা তার পরিপূর্ণ হবে। এই কারণে সুন্নতের মধ্যে ত্রুটি বিচ্যুতি না হোক, যদিও হয় এটাই ফরজটা পরিপূর্ণ হবে। এই কারণে রাসূলের এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে ফরজের আমলের সাথে যদি কোনো ত্রুটি থাকে সুন্নত দ্বারা সেটাকে মেকআপ করে দেওয়া হবে। সেই জন্য আগামীকালকে রমজানের রোজা, এই রোজা পরিপূর্ণ হবে কি হবে না এটার জন্য সুন্নত হলো রাত্রের তারাবি। কোন ব্যক্তি যদি অগ্রিম রাত্রে তারাবি আদায় করে রাখতে পারে, আল্লাহ তাআলা তারাবির উসিলায় তার রোজার মধ্যে মন মানসিকতাকে, একাগ্রতাকে বাড়ায়া রমজানের রোজা পূর্ণাঙ্গতার সওয়াব দান করবে। তার কারণ হলো আপনারা দেখেন তারাবির মধ্যে কি জিনিস আদায় করতে হয়। তারাবির মধ্যে আপনার কোরআন তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পাশাপাশি অন্য সূরা, আর যদি খতম হয় তো কথাই নেই, কোরআন তেলাওয়াত হয়। আর কোরআনের ওপর নাম নূর। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করবে, যত শুনবে, যত তার দিলের ভিতরে নূর পয়দা হবে তত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা অন্ধকার, তার বোনের কাছ থেকে একটু মনোযোগ দিয়ে কিছুক্ষণ কোরআন শুনছে, এক পৃষ্ঠাও পড়া লাগে না, আধা পৃষ্ঠাও না, কয়েক লাইন শোনার পরেই তার দিল পরিবর্তন হয়ে ইসলামের জন্য কবুল হয়ে গেছে। সেই জন্য যদি কোনো ব্যক্তি রাত্রির বেলায় তারাবির মধ্যে তেলাওয়াত করে, দেখবেন রাত্রিতে যারা তারাবি পড়ায় এমন লোক দিনের বেলায় রোজা রাখে না, এরকম কম। কথা ঠিক না বেটি? কারণ এই তেলাওয়াতের দ্বারা তার ভিতরে নূর ঢুকছে, নূরের কারণে তার রোজা সহজ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যারা খতম তারাবি বা ইমামের পিছনে ভালো করে তারাবি পড়ছে, এমন ব্যক্তি পরের দিন রোজা রাখে না, এরকম খুঁজে পাওয়া কঠিন হবে। কেন? কোরআনের তেলাওয়াতের নূর তার ভিতরে ঢুকছে, রোজা তার জন্য সহজ হয়ে গেছে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাত্রির বেলায় তোমাদের জন্য তারাবিকে সুন্নত করেছি। এই তারাবির মধ্যে 1 নম্বর কোরআন তেলাওয়াতের নূর, আর নূরের দ্বারা ইবাদত সহজ হয়। 2 নম্বরে আছে সেজদা। এই সেজদা হলো শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দা যখন সেজদা করে, আল্লাহ পাকের সবচেয়ে কাছে এসে পৌঁছে যায়। মুমিন ব্যক্তির সেজদা আল্লাহর একবারে কাছে, শয়তানের তার থেকে তত দূরে চলে যায়। ফলে কোনো ব্যক্তি যখন সেজদা করে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। আর আমরা যদি 20 টাকার তারাবি ভরি, কমপক্ষে 40টা সেজদা করতে হয়। শয়তান কয় একটা সেজদা না করার লিগে আমি বিতাড়িত হয়ে গেছি, আর ব্যাক করলে দেখ 40টা সেজদা কইরা ছাড়ছে, ওর কাছে যাই আমার লাভ নেই, পিকনি খাওয়া ছাড়া। এই কারণে শয়তানের কাছে আসতে সাহস পায় না। সেহেরির সময় মন পরিবর্তন হয়ে যায়। আগের দিন চিন্তা করছিল রোজায় তারিখে কয়েকটা রাখুন না, দিন ছোট হোক, তারপরে রাত্রে তারাবি পড়ার পর দিল পরিবর্তন হয়ে যায়, রোজা রাখবো না, তাহলে করবো কি? এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। সেই জন্য নবীজির সুন্নাত দ্বারা আমার রাত্রির ইবাদত শুরু হবে। সেই জন্য রাসূল বলেছেন, আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন দিনে, আর আমি তারাবিকে সুন্নাত করলাম রাত্রে। অতঃপর মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি দিনের বেলায় রোজা রাখে আল্লাহর কাছে সওয়াবের আশায়, রাত্রে তারাবি পড়ে আল্লাহর কাছে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার গোটা 70 বছরের যত গুনাহ হয়েছে, আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। তো এই রমজানের অপেক্ষায় থাকে না কোন ব্যাক কলে গো? কথা কয় না। প্রথম রাত্রে তারাবি, গুনাহ মাফ হলো, পরের দিনই রোজা, গুনাহ মাফ হলো। একটা দিনও যদি কেউ রোজার পায়, রাসূলের সার্টিফিকেট অনুযায়ী সে গুনাহ মাফ করে মারা গেলেই জান্নাতি। মুসলমান ভাইরা আমার, রমজানের ফজিলত কত, এগুলো আপনারা শুনছেন আরো শুনবেন। আমার একটা কথাই হলো, এত ফজিলত হইল কেন? রমজানের বাপে কি করছে এত? যে এত ফজিলত, গুনাহ মাফ হবে, এত ফজিলত তার জান্নাতের সার্টিফিকেট, এত ফজিলত তার জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, শয়তানের শিকলে পায় 70 গুণ নেকি বেশি, উমরা করলে হজের সওয়াব। এই রমজান মাসের এত ফজিলত কেন? আল্লাহ তাআলা বলেন, রমজানের আলোচনা করতে গিয়া, রোজার আলোচনা করতে গিয়া, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের এত এত ফজিলত। এই ফজিলত লইয়া তুমি খালি রোজা রাখবার, তারাবি করবা, আর খালি ইফতার করাইবা, আর ছেলেটারে কোরআনের শিক্ষা দিবা না, তোমার মতো ব্যাককল এই পৃথিবীতে নাই। তার কারণ এই রমজানের যত ফজিলত হয়েছে, সমস্ত ফজিলতের কারণ হইল কোরআন। সুবহানাল্লাহ কয় না? আমার কথা না, আল্লাহর কথা। শাহরু রমাযান, রমজান মাস এমন একটা মাস, যেই মাসের ফজিলত শুনবা, যেই মাসে রোজার বিধান শুনবা, যেই মাসে রোজা সহ বিভিন্ন ফজিলতের অভাব নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার কারণটা হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন কিতাবটা কি তোমরা কি জানো?
কোরআন কিতাবটা কি তোমরা কি জানো? আল্লাহ বলে দেন উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি, এটা সমস্ত মানুষের জন্য হেদায়াত। একেবারে কাফের মুশরিক বৌদ্ধ থেকে নিয়ে মুসলমান আল্লাহওয়ালা সহ প্রত্যেকটা মানুষের জন্য কোরআন হলো হেদায়াত। হেদায়াত মানে উন্নতির পথ। অতঃপর কোনো ব্যক্তি যদি কোরআনে কারীম পড়ে বা শুনে অথবা যদি দেখে তার দিকে তাকায় থাকে, মোহাব্বত করে চুমো খায়, বা কোরআন যারা পড়ায় তাদেরকেও যদি মোহাব্বত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের বরকতে তার মর্যাদা বাড়ায় দিবে, আল্লাহর নৈকট্য তার রাস্তাকে উন্মুক্ত করে খুলে দেয়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআনটাই হলো হেদায়েত আর বাতিলের মাঝে পার্থক্যকারী। অতঃপর কোরআনে পাক এটা হেদায়েত এবং হক বাতিলের মাঝে পার্থক্যকারী। এটা কেমনে হলো? কথা কিন্তু আমার শেষ, কারণ আগামীকালকে তারাবির ঘোষণা হয়তোবা হয়ে যাবে, তখন যাতে আপনাদের কষ্ট না হয় সেই জন্য জানিয়ে রাখেন রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এই কোরআনে কারীম, এটার নাম দিয়েছে কোরআন। কোরআন মানে কি? কিতাব মানে লিখিত, আর কোরআন মানে পঠিত পাঠ করা হয়। এখানে কোরআন এটাকে নামকরণ করা হলো কেন? যদি বোঝার কথা হয় তাহলে ফাহমান হইতো, ফাহাম ফিকহ হইতো। কোরআন বলল কেন? এই কোরআন শব্দের দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে বুঝাই দিছে যে এই কোরআন মানে পড়ার কিতাব, মুখ দ্বারা উচ্চারণ করে পড়ার কিতাব। বুঝুক আর না বুঝুক, কেউ যদি কোরআন শরীফ মুখে উচ্চারণ করে পড়ে, এই ব্যক্তিরও কোরআনের একটা হক আদায় হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক কোরআনের নাম কোরআন রেখে দিয়েছে, এটা পড়লেই হবে। পাশাপাশি এই কোরআনের মধ্যে পড়বে আর পড়াবে, তাহলে হুদাল লিন্নাস হবে। কারণ যদি একা একা পড়ে তাহলে তার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, আর যখন অন্যদেরকে পড়াবে তখন এটা হুদাল লিন্নাস হবে। আর যখন নাকি এইটার অর্থ বুঝবে এবং বুঝাবে তখন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান হবে, অর্থাৎ হক বাতিলের মাঝে পার্থক্যকারী। তাহলে 1 নাম্বার মানুষের কাজ হলো এটা পড়া, 2 নাম্বার হলো অন্যদেরকে পড়ানো, আর 3 নাম্বার হলো এটার অর্থ এবং ব্যাখ্যাগুলো মানুষের মাঝে আলোচনা করা। এই 3টার সমন্বয় যদি হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কোরআনের পূর্ণ মর্যাদা যেরকম রমজান মাসে পাইছে এইরকম ব্যক্তিও তার চেয়ে বেশি ফজিলতওয়ালা হয়ে যাবে। এই কোরআনে কারিমের ফজিলত যদি কেউ পেতে চায় 3টা জিনিসে তার মেহান্নত করতে হবে, আর এই 3টা জিনিসের মেহান্নতের জন্য হয়তো নিজে করতে হবে, আর তাহলে নিজে যাদেরকে পারে তাদের পিছনে মেহান্নতটা করতে হবে। সুবহানাল্লাহ। যাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন আছে এদের পিছনে যদি মেহান্নত করে বলে আমি হাফেজ হতে পারি নাই তুই হ, আমি কোরআন বুঝতে পারি নাই তুই বুঝ, এইভাবে যদি মেহান্নত করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেহান্নতের দাওয়াতের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবিয়ানা দায়িত্ব পালনকারী হিসাবে তারে কিয়ামতের ময়দানে অনেক দূরে থাকা সত্ত্বেও রাসূলের উম্মত সাহাবী তাবিনের অনেক পরে হওয়া সত্ত্বেও রাসূলের কাছে তারা স্থান পাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমানি একটি কিতাব, যেই কিতাবের বরকতে রমজান মাসের রমজান, যেই কিতাবের বরকতে লাইলাতুল কদরের লাইলাতুল কদর। কারণ যদি এই রাত্রিতে কোরআন নাজিল না হইতো লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের ফজিলত জীবনেও হইতো না। যদি এই রমজান মাসে অবতীর্ণ না হইয়া যদি এই কোরআনটা যদি আজকে মুহররম মাসে নাজিল হইতো তাহলে রমজান মাসের এই ফজিলতটা মুহররম মাসেই চলে যাইত, কারণ সমস্ত ফজিলত কোরআনের লগে লগে চলে। সুবহানাল্লাহ। ইয়া মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল 2টা কথা হাদিসের মধ্যে একসাথ করেছেন। একটা কথা হলো যে কিয়ামতের ময়দানে 2টা জিনিসের সুপারিশ করবে এবং গ্রহণ করা হবে। রাসূল বলেন রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে এবং কোরআন শরীফ আল্লাহর কাছে সুপারিশ করবে একসাথে। রোজায় বলবে আল্লাহ মানাআতনিল আকল ওয়া শাহওয়া মানাআতনিত তাআম ওয়া শাহওয়া, এই বেচারা আমাকে তার নফসের পায়রবি করা খাওয়া খাদ্য থেকে আমাকে হেফাজত করেছে, আল্লাহ তুমি তাকে তার জন্য আমি সুপারিশ করি, তারে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আমি কবুল করলাম। আর কোরআন শরীফ বলবে আল্লাহ আগের দিন রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত ওয়াজ শোনার পরেও পরের দিন সে তারাবি ছাড়ে নাই। আগের দিন রাত্রি 10টা 11টা পর্যন্ত তারাবি পড়ার পরেও, আবার সেহরির জন্য আগে উঠে রান্না বাড়ার পরেও পরের দিন আবার তারাবি পড়ছে। তারাবিতে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত আছে না নাই? আওয়াজ করে বলেন না আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা কি ঘুমায়ে পড়ছেন নাকি? যেহেতু কালকে রমজান, সময়ও যেহেতু কম, রাত্রি বেশি নেব না, এই কারণে গল্প বেশি করলাম না। আর কিছু মানুষ আছে গল্পের পাগল, গল্প করলে একটা মানুষও লড়ে না। কথা ঠিক নেবে? ঠিক। গল্প করুন, কালকে রোজা, আজকে গল্পের দিন আছে নাকি? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। মুসলমান ভাইরা আমার,
কোরআন শরীফ সুপারিশ করবে, আল্লাহ ভাই সব কান এই দুটা সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে সহি হাদিস এই দুইটা কথা বলা আছে। রোজায় বান্দাবান্দির জন্য সুপারিশ করবে, কোরআনে বান্দাবান্দির জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা দুটার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। তা আপনি বলতে পারেন তাহলে তো রোজার আলোচনা করলেই বা তো ভালো হইতো, কোরআন আর রোজা তো একই হইল না। রোজার ব্যাপারে খালি রোজা যাকে সুপারিশ করবে তারটাই আছে, আর কোরআনের ব্যাপারে আছে যখন সুপারিশ করবে কবুল করবে জান্নাতের দরজার কাছে দাঁড়ায়া এই ব্যক্তি থম ধরে দাঁড়াইয়া যাবে, আল্লাহ বলবে দাঁড়াইছে কে? তখন বলবে যে আল্লাহ বুঝতাছি না তো। কই জিজ্ঞেস কর, এই আমি কোরআন তোমারে তো জান্নাতে ঢুকিবে লিখে আসি, দরজা খোলা, ঢুকো না কেন? কয় ঢুকু মুজে হঠাৎ করে চিন্তা হইলো তুমি যে আমার সুপারিশ করে ঢুকাইলা, বিপদে পড়ছিলাম, তুমি কেরা কোরআন না বলে তুমি আমার পক্ষে যে সুপারিশ করলা কেন? কয় কারণ তুমি দুনিয়াতে আমার কেউ ছিল না, তুমি আমার সঙ্গ দিছ, তুমি আমাকে তেলাওয়াত করছো, তুমি আমাকে মর্যাদা দিছ, আমাকে যে সংরক্ষণ করছে তাকে তুমি মূল্যায়ন করছো, এই কারণে আমি তোমার পক্ষে নিয়ে আজকে তোমার শান্তির ঘরে ঢুকাচ্ছি। তখন সে বলবে আমি যে তোমার পক্ষ নিলাম, তোমার আমি চিনলাম কেমনে? এইটা তুমি দেখলা না? এত স্বার্থপর কেন? কি হয়েছে? কারণ হলো যে আমি তো তোমাকে চিনতাম না যদি আমার মা বাবাই না চিনাইতো, আমার মা বাবাই যদি না দিত, মা বাবাই যদি পড়ার সুযোগ না করে দিত, আমি তো তোমাকে চিনতাম না। সে মা বাবা কই? কোরআন বলবে কথা তো সত্যই। আল্লাহ কি করা যায়? আল্লাহ বলে আরে আমার কোরআন তোমার যেরকম মর্যাদা, তোমাকে যে ধারক বাহক ছিল, যে ধারণ করছে তারও তো এরকম মর্যাদা। সে কি কয় শুনো, মা বাপের কথা যদি বলে তাহলে বলো আমি তাকেও মর্যাদা বাড়াইয়া দিই। আল্লাহ রসুল বলেন এই কোরআন ওয়ালার সুপারিশে এবং কোরআনের সুপারিশে তার মা বাবাকে ওই দিনে জান্নাতে সর্বোচ্চ নূরের মুকুট পরাইয়া সম্মানিত করবে। জান্নাতে মা বাপরে দোকানের পরে বেটা দাঁড়ায় রয়েছে, কি এখন যাও না কে? ভাই এখন যে যাবো, মা বাপে কি কোরআন শরীফ ভাইদা দিত? যদি এই পাশে যদি ইসলাহুল উম্মাহ আদর্শ হিফজ মাদ্রাসা যদি না হইতো, আমার মা বাপে জীবনে এনে দিত না পাশেই ক্যাডেট কলেজ স্কুল আর কি জানি কেজি মেজিরও বাবা ছিল। কথা কয় না? এই কারণে পাশে মাদ্রাসা ছিল দেখে দিছে, মা বাপে মাদ্রাসা পাইছে দেখে দিছে। মাদ্রাসাটা করছে কেরা? জায়গাটা দিল কেরা? এখানে করার অনুমতি দিল কেরা? সহায়তা করল কেরা? হেডি কই? ওইটি যদি না হইতো মাদ্রাসা হইতো না। আমার মায় বাপে কাছে, তার বাসার কাছে ছিল ক্যাডেট স্কুল, যেখানে নাচ গান হইতো, কোরআনের কোনো ছোঁয়াই ছিল না। যাও পড়ানো হয়তো প্রাইভেট থেকে নামে মাত্র আরবিতে পাশ করাইবার লিগা, মূলত শুদ্ধ করানোর উদ্দেশ্য ছিল না। যদি কোরআন পড়ানো শুদ্ধ করানোর উদ্দেশ্যই থাকে তাহলে পরে নামাজ না পড়লে ধমক দেয় না কে? কথা কয় না? কথা কয় না? প্রাইভেট থেকে হুজুর আমার ছেলের প্রাইভেট রেখে 2000 টাকা দিয়ে হুজুর রেখে প্রাইভেট রেখে আমার ছেলের কোরআন শরীফ পড়ায় কেন? বলে আল্লাহর কালামটাও তো কিছু কিছু শিখান দরকার। এত ভয়? বলে নামাজ না পড়লে ধমক দাও না কে? রোজা না রাখলে ধমক দাও না কে? নামাজ আল্লাহর হুকুম, ফরজ। একটা নামাজের মধ্যে কমপক্ষে 13টা ফরজ। কথা কয় না? কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়ে একটা ফরজ। একটা নামাজে 13টা ফরজ। নামাজ পড়ে না তা ধমক দেয় না, দাড়ি কাটে তা ধমক দেয় না, দাঁড়ায় পেশাব করে তা ধমক দেয় না, সুদ খায় ঘুষ খায় তা কিছু কয় না। কোরআন শরীফ প্রাইভেট থেকে পড়ায়, আমার ছেলের তো কোরআন শরীফ পড়াইতেছি। যদি তুমি দিনের উদ্দেশ্যে হয় প্রত্যেকটা কাজে দিন শিখাইতে হবে। মেয়ের প্রাইভেট থেকে যদি কোরআন শরীফ পড়াও আল্লাহর হুকুমের কারণে হয়, তাহলে মেয়ে পর্দা না করলেও তোমার ধমক দিতে হইব। কথা কয় না? কথা কয় না? মেয়েরা স্কুলে দেয়, কলেজে দেয়, মাথার চুলগুলো খুইলা, মুখ হাত পা খুইলা বেপর্দা স্কুলে যায় আর আহে, আর হুজুরকে প্রাইভেট পড়াইয়া দেয়। কে? আল্লাহর কালাম কোরআন শরীফ পড়াইতে হইব না? কথা কয় না? আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহর ভয়েই যদি পড়াও, তাহলে আল্লাহর ভয়ে পর্দা করাও না কেন? আল্লাহর ভয়ে যদি কোরআন শরীফ পড়াইতা তাহলে পর্দার সাথে স্কুল থাকলে পড়াইতা, না থাকলে কইতা তাহলে ওই রকম শিক্ষার গুল্লি মারি যেই শিক্ষার আল্লাহর হুকুম নাই, যেই শিক্ষার মধ্যে নারী জাতির সবচেয়ে বড় বিধান ঐক্যমতে পর্দা। এই পর্দার বিধান যদি না থাকে, ওই স্কুল কলেজে মুসলমান মেয়েদেরকে যদি বেপর্দা দেখা সত্ত্বেও কোনো গার্জেনের দেয়, কিয়ামতের ময়দানে শুধু এই মেয়ের অঙ্গগুলো জ্বালাবে না, মেয়ের অঙ্গগুলো জ্বালানোর সাথে সাথে রশির আগুনের শিকল দিয়ে বাইন্ধা বাপ মাই কেউ তার লগে জাহান্নামের মধ্যে চলতে হবে। মহিলা মাদ্রাসা এত কষ্ট করে আমাদের উস্তাদগণ এত এমনিই করে না, হেফজ মাদ্রাসাগুলো এমনিই করে না। তার করার কারণ হইল সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ শুধু কোরআন শিখাইয়া হবে না, কোরআনের বিধানগুলো মানাইয়া করতে হবে।
শুধু কোরআন শিখায় হইলে এই হুজুরা যদি প্রাইভেট পড়ায় তো একটা হুজুরে বেতন পেলে কত পায় 14,000-এর উপরে না। আর প্রাইভেট যদি সকাল থেকে পড়ায় তাহলে 8 ঘন্টা প্রাইভেট পড়াইলে এক একটা প্রাইভেটে যদি আপনার 10টা করে, আমার এক হুজুর আছে 10টা পড়ায়, এক একজনে 500 করে দেয় গ্রামে, তাহলে 5,000 1 ঘন্টা করে পড়ায়। তাহলে যদি 8 ঘন্টা পড়ায় 5,000 করে, 5 8 40,000 টাকা প্রাইভেট বাদ দিয়ে 14,000 টাকা দিয়ে মাদ্রাসায় পড়ায় কেন? এই হুজুরগুলো বুঝে যে প্রাইভেট পড়াইলে টাকার জন্য পড়ানো হবে, প্রাইভেট পড়াইলে আরবিতে নাম্বার ভালো পাইবেন লিগে পড়ানো হবে, প্রাইভেট পড়াইলে যাতে কেউ দেখতে আইলে জানি কোরআন শরীফও পড়তে পারে না। এই কারণে ছেলে অপছন্দ না করলেও গার্জেনও পছন্দ করে যে একটা মেয়ে এমন মুসলমানের সন্তান কোরআন শরীফও পড়া পারে না, এই কারণে কমপক্ষে প্রাইভেট স্যারটাকে কোরআন শরীফ পড়ায় দেয়। কথা কয় না। সেই জন্য মুসলমান ভাইরা আমার, দ্বীনের শিক্ষা যদি দিতে হয় পূর্ণাঙ্গর সাথে 100% কোরআনের শিক্ষা, একমাত্র কোরআনের নামের মাদ্রাসাগুলোই আছে। কোরআনের নামের মাদ্রাসা ছাড়া কোরআনের শিক্ষা যদি কেউ স্বপ্নে দেখেন এই সত্যই থাকবে, তাহলে মহারাজ হইয়া সাগরে ভ্রমণ কইরা তারপরে যখন নৌকা ডুইবা গেছে সুবানি খায় ঘুম ভেঙে দেখে ঘরের চাল জড়িতে ভাঙ্গে পানি পড়ছে, এই খেতা ভিজে এইরকম হচ্ছে। কথা কয় না। সেই জন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা মাদ্রাসা, ছেলে হোক মেয়ে হোক, এগুলোর সাথে সম্পর্ক রাখা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শুধু কি পরকালে দরকার নাই, ইহকালেও দরকার। পরকালে যেমন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য দরকার, দুনিয়াতে অসভ্যপনা, বেহায়াপনা, অশ্লীলতা থেকে বেঁচে একটা সভ্যতা, দিনদারি এবং পুরা সতীত্ব রক্ষার দিনই প্রতিষ্ঠান হিসেবে এই ধর্মীয় শিক্ষার সাথেই সম্পৃক্ত রাখা দরকার। কুরআন হাদিসের আলো, ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান।